গোটা দুনিয়ার মানুষেরা একটা মাসআলায় একমত। হিন্দুরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বৌদ্ধরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, খ্রিস্টানরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তারা বলে মরলাম তো শেষ হয়ে যাবে। কিন্তু মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা মাসআলা, এই মাসআলায় সবাই কিন্তু একমত। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষ মরণ থেকে পলায়ন করলো, 150 বছর পর্যন্ত বাঁচতে চাইল। মাইকেল জ্যাকসনের নাম কে শোনে নাই? যুবকেরা মাইকেল জ্যাকসনের পাগল। মাইকেল জ্যাকসন পানি খাবে সেটাও ডাক্তার পরীক্ষা করে। মাইকেল জ্যাকসন খালি হাতে কোনোদিন কারোর সাথে হ্যান্ডশিপ করে নাই। মাইকেল জ্যাকসন যেখানে চুল কাটাবে সেখানে আগে পরীক্ষা করে। কারণ কি জানো? মাইকেল জ্যাকসনের দিলের চাহিদাটা ছিল আমি 150 বছর বাঁচবো। ও বাজান, মাইকেল জ্যাকসন কিন্তু 150 বছর বাঁচতে পারে নাই। আমাদের উসমান শরীফ হাদি, তার বড় স্বপ্ন ছিল আমি এদেশের সংসদে যাব, কারণ মানুষ আমারে বড় ভালোবাসে। আমার টাকাও নাই, আমার সম্মানও নাই, কিন্তু মানুষ ঢাকা 8-এর নির্বাচন করার জন্য রিক্সা চালক 50,000 টাকা দেয়, চুল কাটনেওয়ালা 20,000 টাকা দেয়, মাছ বেচনেওয়ালা 30,000 টাকা দেয়। উসমান হাদি এতটাই জনপ্রিয় হয়ে গেল, দেখলাম উসমান হাদি কারো অন্যায়ের কথা বলতে ছাড়ে নাই রে বাবা। যার কারণে আজকে দেখেন এমপি হয়া যদিও উসমান হাদি সংসদে না যাইতে পারছে, আল্লাহর লাশটাকে সংসদের জমিনে নিয়ে জানাজা পড়াইছে। ঠিক কিনা বলেন? আহারে কত জনপ্রিয়তা! বুড়ারাও কাঁদে, যুবকেরাও কাঁদে, মা বোনেরাও কাঁদে, সন্তানের প্রতি কত মায়া। উসমান হাদি চাইছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজ, আমার মরণটা তুমি জুমার দিনে দিও। উসমান হাদি এক জুমায় গুলিবিদ্ধ হয়, উসমান হাদি আরেক জুমায় আল্লাহর তরি জান্নাতে চলিয়া যায়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার যুবকের মধ্যে আমার প্রিয় উসমান হাদি ভালো। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? ওলামা একরাম বলেন, আল্লাহর যেই বান্দারা ওয়াজের ময়দান মানে জান্নাতের বাগানে ঢুকে যায়, আল্লাহ পাক কম পক্ষে তাদের আমল নামায় 50 লক্ষ নেকি দান করেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতের ভিতরে এক একটা গাছ লেগে যাবে। যতবার আলহামদুলিল্লাহ বলবেন, মায়ার নবী জানায়া দেয় আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ পাকের মিজানের পাল্লা আল্লাহ পাক বান্দার আমল নামা নেক দিয়ে ভরে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ঢুকে গেছি আমরা ঠকি নাই। কথা কন ঠিক কিনা? কারণ এটা সবচেয়ে দামি জায়গা। বরঞ্চ রাস্তাঘাট দোকানপাটে যারা ঘুরছে, এই বাজারটা হলো নিকৃষ্ট জায়গা। এজন্য যুবকদেরকে আহ্বান করব, অল্প সময়ের জন্য হলেও অল্প টাইমে দ্রুততম সময়ে জান্নাতের বাগানে ঢুকে যান। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানি? আরো জোরে কোন মানি? আমার আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই এটা টাচ করলে শর্ট করে কেন? টাচ করলে শর্ট করে কেন? হ্যাঁ, এটা তো সাংঘাতিক ঝামেলা। এটা তোমরা বোঝো না? তোমরা তো এটা বুঝো, এটা তো ক্ষতিকর। তোমাদের হেডকোয়ার্টারে ডাক দাও। কিন্তু এটা যদি এই যে, কারণ অনেক সময় তো আমাদের জমানের সাথে লেগে যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ আমার জানায় দেয়, এর যুবক আশুলিয়ার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমি আমার বানানোর কথা বলি না। আল্লাহ বলে, তোমরা যারা বলেছ আমি আল্লাহ তোমাদের রব, জোরে বলেন আমাদের রবকে। শাহাদাত আঙ্গুলিটা একটু উঁচা করে বলেন না, উঁচা করে বলেন না আমাদের রবকে। এর যুবক ভাই যারা বলেছ আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ বলে, জিহাদি তুমি জানাইয়া দাও, এ কথার উপরে অবিচল থাকি, এ কথার উপরে অটল থাকি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ এদের সাহায্যের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য যুবক তাকায় দেখো, আল্লাহর জন্য যারা দুনিয়ার জমিনে মরে, এদেরকে কেউ বলে না মারা গেছে, বলে শহীদ হইছে। কথা কোন ঠিক না? আমাদেরই যুবক ভাই, আমাদের ওসমান শরীফ হাদি ভাই টাকার পিছে দৌড়ায় নাই, ক্ষমতার পিছে দৌড়ায় নাই, সম্মানের পিছে দৌড়ায় নাই, ইনসাফের পিছনে দৌড়াইছে, দিন কায়েমের পিছনে দৌড়িয়েছে, টাকা তার পিছে পিছে দৌড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, ওই এক চাঁদের আলো, লক্ষ কোটি যুবকের মধ্যে আমার প্রিয় হাদি অনেক ভালো। জোরে কোন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়া হাদিকে নিয়ে আলোচনা করে, বলে কেন হাদি বাতিলের সাথে মাথা নত করে নাই? বহু জুলাই যুদ্ধারা বিক্রি হয়ে গেছে, আরে বিকৃত হয় গরু আর ছাগল, আর হাদি বলে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো। জোরে কোন ঠিক কিনা? এজন্য রক্ত যেখানে ঢালা হয় সেখানে বিজয়। আরো জোরে কোন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি সকল আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। ঠিক না? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কারা কারা কোরআনের জন্য জীবন দিবা হাতটা একটু দেখায় দাও। আল্লাহ সব হাতগুলাকে তুমি কবুল করো। জোরে কোন আমিন। এ আশুলিয়ার যুবক, আজকে তো মুসলমানের দাম নাই। মুসলমান একটা মুরগির যেই দাম আছে, একটা খাসির যেই দাম আছে, একটা গরুর যেই দাম আছে, এর চাইতেও কম দাম হলো মুসলমানেরা। বলে একটা মুরগি বড় সাইজের কিনতে গেলে 1000 টাকা চলিয়া যায়, একটা খাসি কিনতে গেলে 10,000 টাকা চলে যায়, একটা গরু কিনতে গেলে 1 লক্ষ টাকা চলে যায়। এটা জিকির করেন লা ইলাহা
এই কাজগুলো ওরা করবে হলো আসরের আগে। কোন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কয় মিনিট থাকবে ঠিক করতে হবে, ক্যাপচার করলে তো মজা লাগে না। ওই কয় মিনিট জিকির করাই লা ইলাহা, একটু জিকির করেন না ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানে তুমি লৌহে মমিন, জবানে তুমি লৌহে মমিন। আমার আল্লাহর নাম জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক, যে কথা বলছিলাম, আজকে মুসলমান নিজের দাম বোঝে না, আজকে মুসলমান নিজেকে মূল্যায়ন করতে জানে না। অথচ মায়ার নবী আমার বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কয়, এ বাইতুল্লাহ, তোমার দাম বেশি না একজন ইমানদার মুসলমানের দাম বেশি জানো? বলে বাইতুল্লাহ রে, তোর দিক তাকাইলে নেকি আমল নামায় লেখা হয়, তোমারে তাওয়াফ করলে নেকি আমল নামায় লেখা হয়, তোমার তাওয়াফের সময় দোয়া করলে আল্লাহ কবুল হয়। এরপরে শুনে না, শস্য পরিমাণ ইমান যেই বান্দার ভিতরে আছে, ওই বান্দা তুমি বাইতুল্লাহর চাইতেও দামি। আরো জোরে, আরো জোরে। এরা মুসলমান আজকে নিজের দাম জানো না, যার কারণেই তো নির্বাচনটা আসলে 100 টাকার বিনিময় নিজের ভোট নামক দামি জিনিসটা বিক্রি করে দাও, ঠিক কিনা বলো? আর যারা তোমার আমার সিদ্ধান্ত নিয়ে ক্ষমতায় যায়, এরা ইসলামের 12টা বাজানোর ধান্দায় থাকে, কথা কোন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে জিয়ার শুরু করে ইন্ডিয়াদের পাচাটা, ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে আমেরিকার ওই পাচাটা। আমেরিকাদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক না? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম, ঠিক না? এ মুসলমান,
আমাদেরকে বিগত 54 বছরে আমাদের সামনে মূলা সামনে ঝুলায়া আমাদেরকে বোকা বানিয়ে ফেলছে। এবার আর আমরা বোকা হতে চাই না। আমাদের মাথার উপরে কাউকে কাঁঠাল রেখে আর কোষ খেতে দিব না। বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। বাংলাদেশ আর আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না। এবার বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী। কারা কারা দেখতে চাই? আল্লাহ পাক হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। সাউন্ড এরকম করে কা? এনে সাউন্ড নাই, কিচ্ছু না। আরে ভাই, গলা তো প্রতিদিন চালানো লাগে, এরা বোঝে না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, সকলে বলেন আল্লাহু আকবার। মাইকে যদি ঝামেলা করে বয়ান আসবে কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দ্রুত সমস্যার সমাধান করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই, কানটা এবার খাড়া করে না। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমার বলেন, গোলাম, যাদের মধ্যে প্রাণ আছে প্রত্যেক প্রাণওয়ালা প্রাণেরই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, জিহাদি ভাই, আমাদের যদি মরাই লাগে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে? আল্লাহ আমার জবাব দেয়, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলে, আমি অনার্থক বানাই নাই, আমি বানাইছি আমার গোলামি করবে, আমার বান্দা আমার ইবাদত করবে। আমার আল্লাহ আরেক জায়গায় জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দা কাজ করবা দুইটা। জোরে কোন কয়টা? এটা জোরে কর না, এর মজাই তো লাগতেছে, জোরে কর না। আল্লাহ বলে, বান্দা কাজ করবা মাত্র দুইটা। তোমরা করবা দুই কাজ, আমিও করব এক কাজ। বান্দা এক নাম্বার কি কাজ করবে আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলে ঈমান আনবা। আল্লাহ বলে ঈমানটা আবার কেমন হবে? ভেজাল মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। সকালে আল্লাহ আল্লাহ, দুপুরে রাম রাম, আবার বিকালে আল্লাহ আল্লাহ। এটা তো ঈমান না, এটা বাটপারি, ভণ্ডামি আর ইহুদিদের দালাল। ঠিক কিনা বলো? আল্লাহ বলে ঈমানটা কেমন হবে? পয়গম্বর এজন্য জানাইয়া দেয়, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। বারবার কালিমায়ে তাইয়্যিবাটা বেশি বেশি পড়ো। তাফসীরের ভিতরে আসছে, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 5 বার, 5 ওয়াক্ত আজানের পরে আজানের জবাবটা যদি 5 বার দিতে পারো, তাহলে প্রতিদিন ঈমানটাকে নবায়ন 5 বার করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই,
ইমানটা হইতে হবে আম্মারের মতো ইমান, ইমানটা হইতে হবে আম্মাজান সুমাইয়ার মতো ইমান, ইমানটা হইতে হবে বেলালের মতো ইমান। আরে জীবন যাবে এরপরেও ইমান ছাড়বে না। প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, মা বাবাকে সন্তান হারা করব, এরপরেও কোরআনের পক্ষে থাকবো। কারা কারা হাত দুটো দেখাইয়া দাও, লিল্লাহি তাকবীর। এর যুবক ভাই, নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে বারবার নবায়ন করো। 2 নম্বর আমার নবী জানাইয়া দেয় ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর বাবা নেক আমল করা লাগবে। নামাজ পড়া ফরজ, হালাল খাওয়া ফরজ, পর্দা করা ফরজ, রোজা রাখা ফরজ, এরকম ভাবে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই জিনিসগুলো আমাকে আপনাকে আমলের নিয়ে আসতে হবে। এই 2টা কাজ যদি বান্দা করতে পারে, এই 2টা কাজ যদি বান্দি করতে পারে, আমার আল্লাহ জানায় দেয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে যারা এই 2টা কাজ করবে, আমি আল্লাহ আমার পাগলদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবা। নবী আমার বলেন উম্মতের দল, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। তবে কোন জান্নাতটা চাইবা? বলে জান্নাতুল ফেরদাউসটা চাইবা। এই জান্নাতের ভিতরে নবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে সাহাবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে শহীদরা থাকবে, এই জান্নাতের ভিতরে গাজীরা থাকবে। বলে এই জান্নাতে যারা থাকবে তারা আমার আল্লাহর আরশ কুরসি সরাসরি দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এর যুবক ভাই, ওই জান্নাত তো এখন পাওয়া যাবে না। জান্নাত যদি পাই আমলের তো করা লাগবেই, সাথে সাথে এই দুনিয়া থেকে মরা লাগবে। কথা কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষেরা একটা মাসআলায় একমত। হিন্দুরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বৌদ্ধরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, খ্রিস্টানরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তারা বলে মরলাম তো শেষ হয়ে যাবে। কিন্তু মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা মাসআলা, এই মাসআলায় সবাই কিন্তু একমত। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষ মরণ থেকে পলায়ন করলো, 150 বছর পর্যন্ত বাঁচতে চাইল। মাইকেল জ্যাকসনের নাম কে শোনে নাই? যুবকেরা মাইকেল জ্যাকসনের পাগল। মাইকেল জ্যাকসন পানি খাবে সেটাও ডাক্তার পরীক্ষা করে। মাইকেল জ্যাকসন খালি হাতে কোনোদিন কারোর সাথে হ্যান্ডশিপ করে নাই। মাইকেল জ্যাকসন যেখানে চুল কাটাবে সেখানে আগে পরীক্ষা করে। কারণ কি জানো? মাইকেল জ্যাকসনের দিলের চাহিদাটা ছিল আমি 150 বছর বাঁচবো। ও বাজান, মাইকেল জ্যাকসন কিন্তু 150 বছর বাঁচতে পারে নাই। আমাদের উসমান শরীফ হাদি, তার বড় স্বপ্ন ছিল আমি এদেশের সংসদে যাব, কারণ মানুষ আমারে বড় ভালোবাসে। আমার টাকাও নাই, আমার সম্মানও নাই, কিন্তু মানুষ ঢাকা 8-এর নির্বাচন করার জন্য রিক্সা চালক 50,000 টাকা দেয়, চুল কাটনেওয়ালা 20,000 টাকা দেয়, মাছ বেচনেওয়ালা 30,000 টাকা দেয়। উসমান হাদি এতটাই জনপ্রিয় হয়ে গেল, দেখলাম উসমান হাদি কারো অন্যায়ের কথা বলতে ছাড়ে নাই রে বাবা। যার কারণে আজকে দেখেন এমপি হয়া যদিও উসমান হাদি সংসদে না যাইতে পারছে, আল্লাহর লাশটাকে সংসদের জমিনে নিয়ে জানাজা পড়াইছে। ঠিক কিনা বলেন? আহারে কত জনপ্রিয়তা! বুড়ারাও কাঁদে, যুবকেরাও কাঁদে, মা বোনেরাও কাঁদে, সন্তানের প্রতি কত মায়া। উসমান হাদি চাইছিল আল্লাহর কাছে, আল্লাহ
আমি তো একজন কোরআনে হাফেজ, আমার মরণটা তুমি জুমার দিনে দিও। উসমান হাদি এক জুমায় গুলিবিদ্ধ হয়, উসমান হাদি আরেক জুমায় আল্লাহর তরি জান্নাতে চলিয়া যায়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার যুবকের মধ্যে আমার প্রিয় উসমান হাদি ভালো। এ আশুলিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, মরা কিন্তু লাগবে। উসমান হাদি চাইছিল থাকতে পারে নাই। আরে ডানে বামে কত যুবকেরই মরণ, কিন্তু মরণ ইমানদারের মরণের হালত হবে এক, বেঈমানের মরণের হালত হবে এক। ইমানদারের মরণে খালি মজা আর মজা। সময় অল্প, বেশি আয়াত বলতে পারবো না, শুধু এতটুকু শুই না না। ইমানদারের যখন মরণের সময় হয়ে যাবে, মালাকুল মাউত ইমানদারের মাথার সামনে আইসা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইমানদারের মরণের সময় ফেরেশতা আজরাইল আইসা বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে তো রব্বে কারীম সালাম দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সালামটা দিছে কে? আল্লাহর সালাম যখন বান্দা শুনবে, আত্মাটা দেহের মধ্যে আনন্দে দুলতে থাকবে। আর আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি ওর জান্নাতটাকে ওর সামনে ধর। জান্নাতটাকে যখন সামনে ধরবে, সাথে সাথে দেখবে জান্নাতি হুরেরা জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের মরণ খালি মজা আর মজা। ইমানদারের মরণের মধ্যে কোনো সাজা নাই। আর যদি বাজান বেঈমান হইয়া মরিয়া যাও, মরণের মধ্যে কিন্তু খালি সাজা আর সাজা। মায়ার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা হইয়া যদি মরো, আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আগমন করবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের লম্বা লম্বা দাঁত, আজরাইলের শরীরে লম্বা লম্বা ফসম, প্রত্যেকটা ফসমের গুড়া দিয়া আবার আগুনের ঝিলকি বাহির হইবে। নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু থাকবে, চক্ষু দিয়া আবার আগুন বাহির হইবে। আজরাইল এই বিশাল দেহটা নিয়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের সামনে যখন দাঁড়াবে, বেঈমানের রূহটা শরীরের 360টা মাকামের ভিতরে দৌড়ায়া বেড়াবে। আজরাইলের হাতে ধরা দেবে না, কিন্তু আমার আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম, আজরাইল তো কারো দেহের মধ্যে প্রাণটা 1 সেকেন্ড বেশি ও রাখবে না। আজরাইলের হাতে জাহান্নামের আগুনের তৈরি মুগুর, ওই মুগুরটা দিয়া পিটায়া পিটায়া বেঈমান বেনামাজি সুদখোরের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির কইরা নিয়ে যাবে। বাবা, মরণ হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি। এ বাজান, মরণ হওয়ার পরে কিন্তু আমার আপনার দেহটারে কবরের ভিতরে ঢুকাইবে। ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারো, সঙ্গে সঙ্গে কবরের বিছনাটা আগুনের হয়ে যাবে, শরীরের দেহের পোশাকটা আগুনের হয়ে যাবে। আর জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। এ আশুলিয়ার যুবক, আমরা মনে করি বাড়ি হওয়াটা এইটা আমার সফলতা, গাড়ি হওয়াটা এইটা আমার সফলতা, টাকাওয়ালা হওয়াটা এইটা আমার সফলতা। না রে বাজান না,
মরণ যেদিন হয়ে যাবে, শেষ জীবনে যে মরবে, একবারে শেষ যে মারা যাবে, সে ওই কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর থাকবে। এরপরে এমন একটা জীবন, হাসরের ময়দানের জীবন, কিয়ামতটা যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ জানাইয়া দেয় রে বাবা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد الله বলেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها এরে আমার যুবক ভাইয়া, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা কোথায় কায়েম হবে জানো? বলে এই দুনিয়াটা কিয়ামতের ময়দানেই দুনিয়ায় কায়েম হবে, আর বিচারালয়টা থাকবে ওই তায়েফের ময়দান। এখনের দুনিয়ার মাটিটা হলো মাটি আর পানি মিশ্রণের দুনিয়া, কিন্তু কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যাবে, গোটা কিয়ামতের ময়দানটারে আমার আল্লাহ তামার জমিনে রূপান্তরিত কইরা দিবে। তাফসীর কারকরা বলেন, কেন তামার জমিন হবে জানুনি? আল্লাহ তো স্বর্ণ দিয়েও বানাইতে পারতাম, আল্লাহ তো রূপা দিয়েও বানাইতে পারতো, আল্লাহ তো লোহা দিয়েও বানাইতে পারতো। বলে যতগুলা পদার্থ আছে সবগুলা পদার্থের ভিতরে তামার ভিতরে আগুন লাগলে গরম হয়ে যায়। আরে আমার নবী যখনই জাহান্নামের আলোচনা করতেন, যখনই হাসরের ময়দানের কথাটা বলতেন, তখনই নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি বাগির হইত, নবীজির চেহারাটা মুহূর্তের মধ্যে লাল হয়ে যাইত। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি যখন জাহান্নামের হাসরের ময়দানের কথাটা যখন বলেন, আমি তাকাইয়া দেখি আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি বাহির হয়, আপনার চেহারাটা লাল হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, হাসরের ময়দানের কথা তোমাদেরকে কেমন করিয়া বলি? আম্মা জান ডাক দিয়া বলে, নবী একটু বলেন না। আমার নবী বলেন, আয়েশা, হুফাতান উরাতান গুরলা, হাসরের ময়দানে সবাই থাকবে খালি পায়ে, সবাই থাকবে খালি গায়ে। আমার নবীরে ডাকিয়া ডাকিয়া বলে, মা, বলে নবী আমার, আমার শরীরে যে কাপড় থাকবে না, মানুষ কি আমার দিকে তাকাবে না? আমার কি লজ্জা লাগবে না? আমার নবী বলে, আয়েশা, এখন তুমি যেই জিনিসটা চিন্তা করতেছ, এই চিন্তা ওই সময় কারো ভিতরে আসবে না। কার পরনে কাপড় আছে কি আছে না দেখবে না। কত মানুষ মাজা পানি পুজের ভিতরে হাবুডুবু খাবে, কত মানুষ বুক পানি পুজের ভিতরে হাবুডুবু খাবে, কত মানুষ পুজের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। আয়েশা, কারণ কি জানো? যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা আমার আল্লাহ মানুষের আধা হাত মাথার উপরে রাখবে। আল্লাহ বলবে, সূর্য, তোমার সব তাপগুলারে আজকে সারিয়া দাও।
সূর্য যখন তাপ গোলা সারিয়া দিবে, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদের মাথার জয়েন্ট গুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মাথার মগজ গুলা মাথার ওয়ারের মতো টকবক টকবক করতে থাকবে। ওদিক দিয়া হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা ওই জাহান্নামটারে ময়দানের ভিতরে হাজির কর। তবে জাহান্নামটারে এমনে এমনে হাজির করবি না, জাহান্নামের শরীরে 70,000 লাগাম লাগায়া দেয়া, প্রত্যেক লাগামের গুড়ায় আবার 70,000 রহমতের ফেরেশতাদেরকে বলো, এই ফেরেশতা জারুটা নিয়ে ধরে জাহান্নামরে যখন হাজির করা হয়, ওই জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কাঁপবে, আর জাহান্নাম বিকট আওয়াজে বলবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার ভিতরে বেঈমান গুলারে দাও, আমার ভিতরে বেনামাজি গুলারে দাও, আমার ভিতরে নাফরমান গুলারে দাও। আমার আল্লাহ আজকে বড় রাগান্বিত, আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়েকটা প্রশ্ন করবে। আল্লাহ বলবে, আইনাল জাব্বারুন, আল্লাহ বলবে, আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবে, ও ক্ষমতাধরেরা কই, আল্লাহ বলবে, ও রাজা বাচ্চা তোমরা আজকে কই। কেউ কোনো জবাব দিবে না। আমার আল্লাহ তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে আজকের রাজত্বটা কার? আরে দীর্ঘদিন চলে যাবে, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ বলবে আজকের রাজত্ব আমি রাগান্বিত আল্লাহ। আমার আল্লাহ এমন সময় বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে, ও নামাজিরা বেনামাজি থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ বলবে, ও বেপরদাওয়ালারা পর্দাওয়ালা থেকে আলাদা হয়ে যাও। আরে বাজান কি নিয়ে আমার আল্লাহর দরবারে দাঁড়াইবা? আরে যুবক, এখনো তুমি গুনাহ ছাড়ো না যুবক, অন্তরে কি একটু ভয় রে? ডানে বামে তাকা দেখ, তোর মতো কত যুবক মরিয়া কবরে আল্লাহর আদালতে দাঁড়াইবার জন্য আবু বকরের মতো দামি সাহাবী কাঁদে। হযরতে ওমর ফারুক, যার ব্যাপারে আল্লাহর তরি জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে, ওমর ফারুক কাঁদতে কাঁদতে চোখের দুই কোণায় ঘা বানায় ফেলছে, কালো কালো দাগ বানায় ফেলছে। সাথীরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার চেহারার কালো দাগটা আর ভালো লাগে না, চলেন না একটা মলমাই না আপনার কালো দাগটা দূর করে দেয়। হযরত ওমর ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা শোনো, আমি ওমরের তো তেমন কোনো আমল নাই, আমি কি নিয়ে আমার আল্লাহর দরবারে দাঁড়াবো? আল্লাহ যদি আমারে বলে, ওমর তোমারে এত রাজত্ব দিয়েছিলাম, আমার জন্য কি করছো, আমি আল্লাহরে কি জবাব দেব? হে আসুলিয়ার যুবকেরা, পর্দার আড়ালে আমার মা, এই জন্য মাগো নিজের মাইন্ড সেটআপকে চেঞ্জ করিয়া নাও। ওই আজ কবরের আযাবের ভয়, হাসরের ময়দানের ভয়ের কথা চিন্তা করো। আল্লাহর এই রাগান্বিত অবস্থা দেখা নবীরা বলে, ইয়া নফসি, সবাই বলে ইয়া নফসি।
ওগো মুহাম্মদ, ওগো আমার হাবিব, ওগো আমার রসুল, আজকে আপনি আমার কাছে কি আবদার করতে চান আজকে আপনি করেন, আমি আপনার সব আবদারগুলো মেনে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি, সমস্ত নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে একটা খাস দোয়া করার সুযোগ করে দিয়েছিলেন যে তুমি এটা চেয়ে নাও। সব নবীরা নিয়েছেন, আমার নবী কিন্তু বাজার নেয় নাই। আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ আমার কোনো চাহিদা নাই, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আমার যে উম্মতগুলো আছে উম্মতগুলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হে আশুলিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এই স্পষ্ট কথা শুনে নেন, যদি নবীর উম্মত হতে চান, নবীর সুন্নতের বাহিরে গিয়ে নবীর উম্মত দাবি করা যাবে না। আজ বাংলাদেশে সাতেমে রাসূল যারা রয়েছে, আমার নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করে, আমার নবীকে যারা শেষ নবী মানে না, যারা কথায় কথায় আমার নবীজিকে সন্ত্রাস বলে, আম্মাজানদেরকে নিয়ে কোচ্ছা রটনা করে, বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। আমাদের একটা দাবি, বাংলাদেশ 96% মুসলমানের দেশ। শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, হাজি শরীয়তুল্লাহর বাংলায়, শাহ মখদুমের বাংলায়, আল্লামা আজিজুল হকের বাংলায়, আহমদ শফির বাংলায়, জনায়েত বাবুনগরীর বাংলায়, ফজলুল করিমের বাংলায়, মামুনুল হকের বাংলায়, ফাইজুল করিমের বাংলায়। আর যাই হোক, নাস্তিক আর মুরতাদদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা, ঠিক না? অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানী, কাফের কাফের কাদিয়ানীরা কাফের। নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানী, কাফের কাফের কাদিয়ানীরা কাফের। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না, অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, কথা বলেন ঠিক না? নবীর পরে নবী নাই, এটা বলেন না সংসদে, নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই, বাংলাদেশের সীমানায়, ঠিক আছে না? ইনশাল্লাহ মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন হাদিসের আলো, ওরে সংসদে যাও, নারায়ে তাকবীর। আমার ভাই, স্পষ্ট কথা, আগামী দিনে আলহামদুলিল্লাহ ইসলামী নেতৃবৃন্দগুলো এক পক্ষে চলে গেছে। আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যা দেখে এবার বাতিলদের মসনদ কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। স্পষ্ট আরেকটা ঘোষণা আপনাদেরকে, আপনাদের থেকে আরেকটা ওয়াদা নিতে চাই। আগামী দিনে যদি 96% মুসলমানের দেশে সমস্ত ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীর বাচ্চা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি ঢাকার শাপলা চত্বরে জাতীয় সমাবেশ আহ্বান করে ঈমানি আন্দোলনের শরিক হতে গিয়ে যদি আশুলিয়ার গাড়ি বন্ধ করে দেওয়া হয়, মেট্রো
মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয়, বাস বন্ধ করে দেওয়া হয়, প্রয়োজন যদি হয় ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, স্ত্রীকে যদি বিধবা করতে হয় করব, সন্তানকে যদি এতিম করতে হয় করব, মা বাবাকে যদি সন্তান হারা করতে হয় কারা কারা করব, হাত দুটো দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সময় নামাজের কাছাই গেছে, আমি আপনাদের ভাই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।